এই ইউটিউব চ্যানেলটি দেখুন শুধুমাত্র অ্যাভাটার দিয়ে হেলথ রিলেটেড ভিডিও বানিয়ে পার মান্থ 4.2K US ডলার আর্ন করতেছে। এবার এই চ্যানেলটি দেখুন, এটাও সেম ভাবে শুধুমাত্র অ্যাভাটার ভিডিও দিয়ে হেলথ রিলেটেড ভিডিও বানিয়ে পার মান্থ 1.2K US ডলার আর্ন করতেছে এবং এই চ্যানেলটি দেখুন সেম ভাবে তারা কাজ করতেছে এবং সবগুলো কিন্তু অ্যাভাটার ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সিনিয়র হেলথ রিলেটেড ভিডিওগুলো বানাতে পারেন অ্যাভাটার ভিডিও দিয়ে। এই ভিডিওগুলো বানিয়ে কিভাবে ইনকাম করতে পারেন এবং চ্যানেলকে মনিটাইজ করতে পারেন, এই টোটাল বিষয় আমরা আজকের ভিডিওতে কভার করব। তো এই ভিডিওগুলো কিন্তু আমাদের পেইড স্টুডেন্টদের জন্য বানিয়ে থাকি, তো আপনাদের জন্য আজকে এটা গিভওয়ে করে দিলাম। তো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটাতে কাজ করা যায়। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারেন, কিভাবে আপনারা এই ধরনের ভিডিও এডিট করবেন, কিভাবে থাম্বনেল বানাবেন, কিভাবে আপলোড করবেন। টোটাল প্রসিডিওর আমাদের এই ভিডিওতে থাকবে। তাই যারা সিনিয়র হেলথ নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। এবং রিসেন্টলি কিন্তু আপনারা অনেকেই কমেন্টে করতেছিলেন যে ভাই আমরা সিনিয়র হেলথ নিয়ে কাজ করতে চাই। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। আমি আপনাদেরকে প্রথমে এই 3টা চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দিব। আপনারা এই 3টা চ্যানেল দেখবেন, দেখার পরে অ্যানালাইজ করবেন এবং এখান থেকে যে ভিডিওগুলো বেশি ভিউ গেছে সেই ভিডিওগুলো দেখার ট্রাই করবেন। আসলে তারা কি ধরনের ভিডিওগুলো বানাইছে বা কিভাবে কাজ করছে এই বিষয়গুলো আপনারা দেখার ট্রাই করবেন। প্রত্যেকটা ভিডিওতে দেখেন মিলিয়নস ভিউ রয়েছে। 6 মাস আগের ভিডিও, এখানে অ্যাভাটার দিয়ে কিন্তু ভিডিও বানাইছে। আমি যদি এখন তো শুধুমাত্র অ্যাভাটার দিয়ে ভিডিও বানাইছে। অ্যাভাটার ভিডিওর কথা যখনই চলে আসে তখনই কিন্তু আমরা হেইজেন নিয়ে কথা বলি। তো হেইজেন এআই সম্পর্কে আমরা যারা জানি না, তারা আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে হেইজেন এআই নিয়ে, এটা দেখে নেবেন। তো আমরা এই ধরনের অ্যাভাটার ভিডিওর জন্য আমরা হেইজেন এআইকে সাজেস্ট করব। আমরা হেইজেন এআই দিয়ে অ্যাভাটার ভিডিও বানাবো, তারপরে সঠিকভাবে হিউম্যান টাচ করবো, হিউম্যানভাবে এডিট করব, তারপরে আপনাদেরকে ফুল বিষয়টা দেখাবো। তো আমি একটা ভিডিও এডিট করছি এবং সেই ভিডিওটা আপনাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা এই ভিডিওটা একটুটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। Good morning. Do you often wake up feeling stiff and achy, finding it hard to get moving? I'm here to guide you through a gentle, yet incredibly effective 5-minute routine you can do. ওকে, আমি জাস্ট একটুটা দেখালাম। এখন চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখাই যে আমরা এই যে চ্যানেলগুলোর মতো করে কিভাবে অ্যাভাটার দিয়ে, বি রুল দিয়ে, ইমেজ দিয়ে এডিট করে একটা সঠিক আউটপুট আনতে পারি। তো এখানে আমাদের প্রথমত প্রবলেমকে ফাইন্ড আউট করতে হবে। আমরা কোন টপিকে ভিডিও বানাবো এই জিনিসটা আমাদেরকে আগে ক্লিয়ারফাই করতে হবে। তো এখান থেকে যে ভিডিওটা বেশি ভাইরাল আছে আমরা এই ভিডিওটা নিয়ে ট্রাই করবো। সেই জন্য আমরা এই ভিডিওটাকে লিঙ্ক কপি করে ট্রান্সক্রিপ্টটা বের করে নিব। তো বন্ধুরা, এই চ্যানেলে যে ভিডিওটা বেশি ভিউ পাইছে সেই ভিডিওটা আমরা ট্রান্সক্রিপ্টটা কপি করলাম। এবার চলুন আমরা ক্লোডে চলে যাই। ক্লোডে আসার পরে আমাদের ট্রান্সক্রিপ্টটা আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, এখানে এটা পেস্ট করার পরে এখন আমরা ফুললি একটা নতুনভাবে একটা স্ক্রিপ্ট রেডি করে নিব। আমরা এখানে একটা কমান্ড দিব, কমান্ডটা শুনবেন এবং বোঝা ট্রাই করবেন। তুমি হচ্ছে একজন প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার, আমি হচ্ছে অ্যাভাটার দিয়ে হেইজেনে ভিডিও বানাবো। এখানে কোনো তুমি টাইটেল ডিসক্রিপশন কিছু দরকার নেই, জাস্ট তুমি এখানে যে তোমাকে আমি একটা ট্রান্সক্রিপ্ট দিছি এটার উপর ডিপেন্ড করে তুমি নতুন আঙ্গিকে, নতুন স্টাইলে তুমি হচ্ছে এই গল্পটাকে লিখবে। লিখে তুমি আমাকে নতুনভাবে এটাকে লিখে দিবে, যাতে করে আমি আমার অডিয়েন্সকে সিনিয়র হেলথ রিলেটেড যে ভিডিওগুলো আছে তাদের জন্য আমরা সিনিয়র হেলথের যে প্রবলেমগুলো আছে ওভার 60 এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারি। বিষয়গুলো নতুন করে তুমি আর একটু সার্চ করে রিসার্চ করে এই ট্রান্সক্রিপ্ট থেকে কিছু নিবে এবং অনলাইন থেকে রিসার্চ করে তুমি সুন্দরভাবে নতুন একটা স্ক্রিপ্ট লিখে দেবে। এখানে শুধুমাত্র ভয়েস ওভার স্ক্রিপ্ট হবে, যাতে করে আমি কপি অ্যান্ড পেস্ট করে আমি হচ্ছে এটাকে দিয়ে একটা ভয়েস ওভার বানাতে পারি, লাইক হচ্ছে অ্যাভাটার ভিডিও বানাতে পারি। জাস্ট এটাকে পেস্ট করবো আর অ্যাভাটার ভিডিও আমাকে জাস্ট আমি অ্যাভাটার ভিডিওতে পেস্ট করলেই হয়ে যাবে। তো এখন তুমি হচ্ছে এটাকে সুন্দর করে লিখে দাও এবং এই ভিডিওর জন্য টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ সব কিছু লিখে দাও এবং ভিডিও ডিউরেশন হবে 12 থেকে 15 মিনিট। তাই তুমি এখানে 15,000 থেকে 20,000 ক্যারেক্টারের হচ্ছে তুমি এই স্ক্রিপ্টটা লিখে দেবে, যাতে করে আমি কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করতে পারি। তো বন্ধুরা, আমি যে এখানে কমেন্টটা দিলাম এই কমেন্টটা আমরা সুন্দর করে বুঝবেন, দেন হচ্ছে আপনারাও এইভাবে কমেন্টটা দিবেন। দরকার পড়লে আমি কমেন্টটা আপনাদের শেয়ার করে দেবো। যারা হচ্ছে আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমাকে জাস্ট কমেন্ট করেন সিনিয়র হেলথ, আমি আপনার ইনবক্সে এই ভিডিওতে ব্যবহৃত যত প্রম্পট, যত লিঙ্ক আছে সব আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দেবো। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা জাস্ট ডিসক্রিপশন বক্সে গেলে সকল ডিটেলস পেয়ে যাবেন। তো আমরা এখানে আমাদের কমেন্টটাকে পেস্ট করে দিলাম, দিয়ে জাস্ট রান করলাম। তো রান করার পরে আমরা একটু ওয়েট করবো। ওয়েট করলে ক্লোড এআই এটাকে সুন্দর করে অ্যানালাইজ করে লিখে আমাকে দিবে। আমরা জাস্ট একটু ওয়েট করি। এখানে দেখেন আমি এটাকে সিনিয়র হেলথ এটাকে অ্যানালাইজ করতেছে, প্রথমে রিসার্চ করতেছে, দেন হচ্ছে ভিডিওর টাইটেল লিখে দিচ্ছে, ভিডিও ডিসক্রিপশন লিখে দিচ্ছে, দেন হচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপ আমরা ফুল প্যাকেজটা করে নিচ্ছি। আমরা ভিডিও মেকিং প্রসেসটা একটু পরে দেখাচ্ছি, জাস্ট আমরা এখানে আমাদের কাজগুলো আমরা করে নিচ্ছি। এখন হচ্ছে অ্যাভাটার ভিডিওর জন্য কপি অ্যান্ড পেস্ট স্টাইলের আমাকে স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে। এখানে দেখেন আমাকে কিন্তু সুন্দর করে সব ডিটেলস লিখেছে, এখানে লিখে দিচ্ছে একদম 1 by 1 করে সব কিছু লিখেছে। আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে কাজ করতে। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এটাকে সুন্দর করে নিয়ে কাজ করতে পারবো। এখন কথা হচ্ছে যে ভাই আমার স্ক্রিপ্ট রেডি, সব রেডি, ভিডিও বানাবো কীভাবে? আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন হেইজেন এআই।
হেইজেন এআই লিখে সার্চ করলে আমরা এখানে হেইজেন এআই রিলেটেড ওদের ওয়েবসাইটটা পেয়ে যাবো। জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে কিন্তু হেইজেন এআই এর যে ওয়েবসাইটটা আছে সেটা পেয়ে যাবেন। এখন প্রবলেমটা হচ্ছে যে আপনারা কিন্তু ফ্রিতে এখানে কাজ করতে পারবেন না। হেইজেন এআই দিয়ে আপনারা অ্যাভাটার ভিডিও বানাবেন, এখানে হতে পারে অনেক ভিডিও আছে, ইউটিউবে দেখেন সার্চ করে যদি পারেন হেইজেন এআই দিয়ে ফ্রিতে ভিডিও বানানো যায় কীভাবে, এটা যদি কোনো ওয়ে থাকে আপনারা সেটা তাহলে আপনারা বানিয়ে নেবেন, ওইভাবে বানাবেন। কিন্তু প্রসিডিওর একটাই, আপনারা হচ্ছে যদি ফ্রিতে করতে পারেন তা করবেন, তা না হলে আপনারা হচ্ছে পেইড ভার্সন নিতে হবে। আপনারা যদি হেইজেনের পেইড ভার্সন নিতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ওই ভাই থেকে আপনারা হেইজেন নিতে পারবেন। তো এখানে আমরা ফ্রিতে যদি আমরা দেখাই, ফ্রিতে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো না বেশি একটা, আমাদের অবশ্যই পেইড হেইজেন লাগবে। সো আপনারা যদি ফ্রিতে করতে পারেন করবেন, আর যদি না পারেন তাহলে হেইজেন নিয়ে নেবেন আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে। তো পেইড নেওয়ার জন্য আমরা এখানে দেখেন আমাদের পেইড হেইজেনে চলে আসলাম। এটা কিন্তু একটা শেয়ারেড অ্যাকাউন্ট, সো এখানে কিন্তু অনেকেই কাজ করে। আমি জাস্ট একটু ড্যাশবোর্ডটা দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে হেইজেনের একটা ড্যাশবোর্ড, এখানে কিন্তু অনেক কাজ করতেছে। আমিও কিন্তু দুটো ভিডিও বানাইছি, আমি সেটাও দেখাবো। এখানে কিন্তু অনেকেই বিভিন্ন স্টাইলের অ্যাভাটার দিয়ে ভিডিও বানিয়ে থাকে, অনেকেই হেলথ রিলেটেড ভিডিও বানিয়ে থাকে। কিন্তু একটা বিষয় হচ্ছে আপনার ভিডিও আরেকজন কেউ চুরি করবে না, ঠিক আছে? এটা ভয় পাবেন না যে হতে পারে যে আপনি ভিডিও দিচ্ছেন যে ভাই আমার ভিডিওতে তাহলে আরেকজন ইউজ করবে, এরকম কিছুই হবে না। সো দেখেন এখানে কিন্তু অনেকের ভিডিও রয়েছে, সো আপনি এখানে কাজ করতে পারবেন বা পেইড নিয়ে আপনারা এখান থেকে ভিডিও বানাতে পারবেন। তো এখানে আমি যে ভিডিওগুলো বানাইছিলাম সেটা থেকে আমরা একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাই। তো আমি সেই ভিডিওটাকে ডাউনলোড করে ফেলছি, সেই ভিডিওটা একটু দেখাই। আমি যে অ্যাভাটার দিয়ে ভিডিও বানাইছি সেটা একটু শেয়ার করি, দেন হচ্ছে পরবর্তীতে আমরা কীভাবে আপনারা বানাতে পারে সেটা দেখতে পারবো। If your neck feels like it has been stuck in a vice grip all day, stay right here. Because in the next 15 minutes, I am going to walk you through 10 simple exercises you can. ওকে, এটা হচ্ছে আমার একটা ভিডিওর জন্য আমরা এটা বানাইছিলাম, এটা আমি একটু দেখাইলাম। সো এখন ঘটনা হচ্ছে যে আপনি কিভাবে বানাতে পারেন, দেন এটাকে আমরা এডিট করবো কীভাবে সব প্রসিডিউর দেখাবো, কোনো প্যারা নিয়ে না, জাস্ট আমি একটু দেখাইলাম। সো দেখেন এখানে যদি আপনারা হেইজেনে আসবেন, যদি এই ভাইয়ের থেকে আপনারা সাবস্ক্রিপশন নেন, তো নেওয়ার পরে এরকমভাবে যে এরকম একটা ড্যাশবোর্ডে যাবে, আপনাকে ড্যাশবোর্ড দিবে, লগ ইন করার পরে যেন এখানে আপনারা তাদের হেইজেনের একটা অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করলে হেইজেনে চলে আসবে। দেন এখানে এই যে এরকম আসবে, দেন এখানে ক্লিক করবেন, হেইজেনে চলে আসবে। মানে তো এই যে এইভাবে হেইজেনে চলে আসবেন। হেইজেনে আসার পরে এখন যেহেতু আমরা অ্যাভাটার দিয়ে ভিডিও বানাবো এই জায়গায়, এই জন্য আমরা এখান থেকে অ্যাভাটারে ক্লিক করব। এখন আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি যেহেতু হেলথ রিলেটেড ভিডিও বানাবেন, তো এই জন্য আপনাকে একটা অ্যাভাটার বানিয়ে নিতে হবে। তো অ্যাভাটার কীভাবে বানাবেন, তো আমরা এখানে চলে যাবো চ্যাটজিপিটিতে। আমি একটা সিনিয়র হেলথ রিলেটেড ভিডিও বানাবো, তো এই জন্য আমার একটা অ্যাভাটার প্রয়োজন। তুমি একটা সুন্দর ডক্টরের অ্যাভাটার বানিয়ে দাও, যেটা আমি ইউজ করে হেইজেন দিয়ে ভিডিও বানাতে পারি। পিছনে ডক্টরের যে চেম্বার টাইপের কিছু দেওয়া থাকবে, ফটো দেওয়া থাকবে, দেন হচ্ছে কিছু মানুষের কঙ্কালের ছবি দেওয়া থাকবে ব্যাকগ্রাউন্ডে, যাতে মনে হয় যে অরিজিনাল ডক্টর। সো তুমি একটা আমাকে অ্যাভাটার বানিয়ে দাও। তো আমরা চাইলে এই যে এইভাবে চ্যাটজিপিটি থেকে অ্যাভাটার বানিয়ে নিতে পারবো, অথবা আমরা চ্যাটজিপিটিকে বললে ওর আমাকে প্রম্পট লিখে দিবে, সেটা দিয়ে আমরা বানাতে পারবো। সো আমরা এখান থেকে একটা অ্যাভাটার বানিয়ে নিচ্ছি, দেন আমরা এই অ্যাভাটারটাকে আমরা হেইজেনে নিয়ে ইউজ করতে পারবো, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করি। তো এখানে আরেকটা বিষয় বলে দিই, অনেকে ভাবতে পারেন যে ভাই এগুলো ভিডিও কি মনিটাইজেশন হয় কিনা। দেখেন এই চ্যানেলগুলো স্টিল মনিটাইজ, এগুলো কিন্তু স্টিল কাজ করতেছে, আমরাও সেম প্যাটার্নে কাজ করবো। দেখেন শুধুমাত্র অ্যাভাটার কথা বলতেছে, দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাভাটার কথা বলতেছে। সো আমরাও এই সেম প্যাটার্নে কাজ করবো, যাতে করে আপনারা এই ধরনের ভিডিও বানিয়ে এই চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারেন, ঠিক আছে? আবার অনেকে ভাববেন যে ভাই এগুলো তো ঠিকমতো কাজ করে না, এই সেই অনেক ইস্যু আছে। সো আমি আপনাদেরকে সঠিক হিউম্যান টাচ করাটা দেখাবো, সঠিকভাবে এডিটিংটা দেখাবো। আপনি যদি সঠিক এডিটিং করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে মনিটাইজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে অ্যাভাটারটা পেয়ে গেলাম, আমাদের হেইজেনের এই যে অ্যাভাটারটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের অ্যাভাটার। সো আমরা এই অ্যাভাটার দিয়ে ভিডিওটা মেক করবো। সো জাস্ট আমরা এটাকে ডাউনলোড করতে পারি, অথবা আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, যেহেতু আমরা ইউএসএ বেস বানাবো, সেক্ষেত্রে আমরা চাইবো যে এই ফেসটা যাতে একটু ইউএসএ বেস হয়, বা ইউএসএর অডিয়েন্স টার্গেটেড হয়, বা ওদের ফেসের মতো হয়। তো এখানে যে তুমি অ্যাভাটারটা বানিয়ে দিছো, তার চেহারাটা এশিয়ান মানুষদের মতো লাগতেছে, তো তুমি তাকে ইউএসএ বা ইউকে কানাডিয়ান এরকম একটা ফেস নিয়ে আসে দাও, বা তার চেহারাটা চেঞ্জ করে দাও, যাতে ট্রাস্টেড হয়, যে মনে হয় যে এটা ইউএসএ বা ইউকে বেস একটা ডক্টর। তো এখানে যেহেতু ফেসটা আমাদের এশিয়ান টাইপ লাগতেছিল, তাই আমরা এটাকে চেঞ্জ করে একটু নতুন করে আপডেট করে নিচ্ছি, দেন এটাকে নিয়ে আমরা সুন্দর করে কাজ করতে পারবো। দেখেন এখানে অ্যাভাটার আসছে, এবং অ্যাভাটার প্রম্পটও আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, কোনো দরকার নাই। আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা সিনিয়র হেলথ লিখলে আমি আপনাদের ইনবক্সে সকল ডিটেলস পাঠিয়ে দেবো, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। সো আমি অ্যাভাটার প্রম্পটও পাঠিয়ে দেবো, জাস্ট এটাকে কপি অ্যান্ড পেস্ট করে বানাতে পারবেন। তো বন্ধুরা এবার যদি দেখি আমাদের এই ডক্টরটা কিন্তু ইউএসএ বেস প্লাস রাশিয়ান টাইপের ডক্টর হয়েছে। সো এটা চলবে, জাস্ট এটাকে আমরা ডাউনলোড করেছি। এখন যদি আপনারা চান যে ভাই এটা কীভাবে করবো, আমি তো ডিটেলসে দেখিয়ে দিলাম, তারপর যদি মনে করেন প্রম্পট দরকার, আমি এখানে প্রম্পটটা লিখে রাখতেছি, এটা আপনি শেয়ার করে দেবো। আচ্ছা, এরকম আমি আরও বেশ কিছু অ্যাভাটার বানাতে চাচ্ছি, মেল ফিমেল দুটোই। তুমি আমাকে আরও 5টা অ্যাভাটার এরকম অ্যাভাটার বানানোর জন্য প্রম্পট লিখে দাও।
যাতে করে আমি কপি অ্যান্ড পেস্ট করে বানাতে পারি। তো বন্ধুরা আমরা এখানে প্রম্পট লিখে রাখতেছি, এটা আমি আপনাদের শেয়ার করে দেবো, সমস্যা নেই, আপনারা চাইলে এগুলোকে ইউজ করতে পারবেন। তো এবার দেখেন আমাদের কিন্তু অ্যাভাটার রেডি। সো এখন যেহেতু আমাদের অ্যাভাটার রেডি, আমরা কীভাবে ভিডিও বানাবো এই প্রসেসটা শেয়ার করি। যখন আপনারা হেজেনের সাবস্ক্রিপশন নেবেন অথবা ফ্রি হেজেন দিয়ে ভিডিও বানাবেন, তখন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তারপরে আপনাদের কিন্তু এরকম কিছু থাকবে না, এখানে কিন্তু কিছু থাকবে না, জাস্ট এরকম ড্যাশবোর্ড পাবেন। তখন আপনারা জাস্ট এখানে অ্যাভাটারে ক্লিক করবেন। অ্যাভাটারে ক্লিক করার পরে এখানে নিউ অ্যাভাটারে ক্লিক করবেন। এখানে নিউ অ্যাভাটারে ক্লিক করার পরে এখানে আপনারা এই যে এখানে ভার্চুয়াল ক্যারেক্টার যেটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেন ভার্চুয়াল ক্যারেক্টারে ক্লিক করার পরে এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পরে আপনাদের যে আপনারা অ্যাভাটারটা বানালে এটাকে আপলোড করে দেবেন। এখানে এই যে এখানে কিন্তু আপলোড হচ্ছে আমাদের অ্যাভাটারটা, আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু অ্যাভাটারটা এখানে আপলোডিং হচ্ছে, এবং আমার মতো কিন্তু এখানে অনেকেই আরও এখানে কিন্তু বানাইছে, অ্যাভাটার বানাইছে, এগুলো দিয়ে তারা বিভিন্ন টপিকের উপর ভিডিও বানিয়ে থাকে। তো বন্ধুরা যখন আমাদের অ্যাভাটারটা রেডি হয়ে যাবে তখন আমরা জাস্ট এখানে ক্লিক করবো ক্রিয়েট উইথ ভিডিও অ্যাভাটার। দেখেন এখানে সিন বাই সিন ক্লিক করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। দেন এখানে আসলে আপনারা আর কিছুই করা লাগবে না, এখানে জাস্ট আপনারা প্রম্পটটা দিয়ে দিবেন, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। একটু ওয়েট করবো আমরা, এটা একটু রিফ্রেশ হচ্ছে এবং লোডিং দিচ্ছে। এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাভাটারটা চলে আসছে। এবার জাস্ট কী করতে হবে, এখান থেকে আমাদের এই যে এখানে মোশন ইঞ্জিন এখানে ক্লিক করে দিয়ে আমরা এখানে অ্যাভাটার 3 ক্লিক করে দিব। এখান থেকে যদি ভয়েস সিলেক্ট করতে চান এখানে ভয়েস সিলেক্ট করতে পারেন। এখানে অটোমেটিক ভয়েস সিলেক্ট আছে, আমরা এই ভয়েসটি থাকুক, সমস্যা নাই। দেন এখান থেকে আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট। এবার জাস্ট আমরা যে প্রম্পটটা লিখলাম ক্লোড থেকে, এই প্রম্পটটা কপি করব। এই যে এখান থেকে আমরা যখন ক্লোডে আসলাম, আসার পরে যে আমাকে প্রথমে যে প্রম্পটটা লিখে নিয়েছিলাম আমরা, এই যে এখান থেকে এটাকে ফুললি আমরা কপি করে নিব। এটা ফুল কপি করলেই হয়ে যাবে। তো এই যে দেখি আমরা একদম ডিটেলে আমরা ফুলটা কপি করে নিচ্ছি, এটাকে কপি করে নিয়ে নিলাম। কপি করে নিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে দিলেই কিন্তু আমাদের এই ভিডিওটা হবে। তো আমরা এটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে যাবো এখানে। তো আমি এই অ্যাভাটার দিয়ে ভিডিও বানাবো না, কারণ হচ্ছে যে যেহেতু আমি এটা ভিডিও করবোই, সেক্ষেত্রে আমার যে অ্যাভাটার আছে পার্সোনাল অ্যাভাটার সেটা আমরা ইউজ করবো। সো আমরা এখান থেকে আমার অ্যাভাটারটা ইউজ করি, যেটা আমার ভিডিওতে আমি ইউজ করি। সো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমরা আবার এই পেজে চলে আসতেছি। আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই, যাতে করে আমার যে অ্যাভাটারটা বানানো আছে সেটা দিয়ে আমি যাতে ভিডিও মেক করতে পারি। সো আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন অনেকগুলো ক্যারেক্টার আছে। এখান থেকে আপনার যে অ্যাভাটারটা আছে যেখানে সেটা খুঁজে বের করতে হবে। যেমন আপনারটা এখানে পেয়ে যাবেন, তার আমারটাও আছে। আমি নিচে যাই, এই যে এখানে আসবো, আসার পরে এই যে এখানে সেম প্যাটার্ন, এই যেটা হচ্ছে আমার অ্যাভাটার, এটা দিয়ে আমি ভিডিও বানাই। সো এটাকে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে আমি পেজে আসলাম। যাতে করে এখানে ভিডিওটা দেওয়ার পরে আমরা কিন্তু জানি, আমরা যখন এই ধরনের শেয়ারেড অ্যাকাউন্টগুলো ইউজ করি তখন আপনি এখানে পার ডে 3টা করে ভিডিও বানাতে পারবেন হেজেন দিয়ে। দেন হচ্ছে সেই ভিডিও আপনি 30 মিনিট বা 25 মিনিটের মতো করতে পারবেন, একটা লং ভিডিও বানাতে পারবেন। তবে আপনি কিন্তু যখন এখন ভিডিওটা এক্সপোর্টে দিলে আপনি হচ্ছে 24 ঘন্টা বা 12 ঘন্টা পরে আপনি সেই ভিডিওটা পাবেন। যদি এখন দেন রাতে পাবেন, রাতে দিলে সকালে পাবেন, ঠিক আছে? এই বিষয়টা বুঝতে হবে। সাবস্ক্রিপশন নেওয়ার আগে আমি বিষয়টা বলে দিলাম। তো এখন আমরা যে আমাদের স্ক্রিপ্টটা আমরা কপি করছিলাম এটাকে জাস্ট পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের ভয়েস সিলেক্ট করা আছে। আমরা এখানে মডেলটা কি সিলেক্ট করব, 3 সিলেক্ট করব। দেন এখানে মোটামুটি সব কিছু কমপ্লিট। দেখেন আমাদের কিন্তু সকল ডিটেলস এখানে বলে দিছি। এখানে যে লেখাগুলো আছে এগুলোই সে অ্যাভাটার আকারে বলে দিবে। ওকে, এখানে সব কিছু আমাদের ওকে। এখন যদি স্টাইলে যদি ক্লিক করি, আমরা এখানে ডিরেকশন ভয়েসে ক্লিক করতে পারি। এখানে ডিরেকশন ভয়েসে কি দিব, এখানে আমরা হচ্ছে যেটাকে কপি করবো এইভাবে নিয়ে আমরা হচ্ছে চ্যাটজিপিটিকে বলবো, দেখার ও আমাকে ডিরেকশন ভয়েস লিখে দিবে। তো আমরা এখানে চ্যাটজিপিটিকে বলে দিই আমি এখানে হেজেন দিয়ে ভিডিও বানাবো। এখানে ডিরেকশন ভয়েসে আমি এখানে কি দিব, আমাদের হেলথ রিলেটেড ভিডিও বানাবো, আমাকে লিখে দাও সুন্দরভাবে। তো এবার আমাদের এই যেটা দেখে চ্যাটজিপিটি আমাকে লিখে দিবে, এটা আমি কপি অ্যান্ড পেস্ট করে দিয়ে দেবো, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। সো আমি এটাকে কপি করলাম, কপি করার পরে জাস্ট আমরা চলে যাবো হেজেনে। দেন এখানে ডিরেকশন ভয়েসে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখানে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট। এখন জাস্ট আমরা জেনারেটর দিয়ে দেবো। এখানে জেনারেটর দিয়ে দিলাম। এখানে ফাইল নেম কত হবে, আমি হচ্ছে আমার নেমটা দিয়ে দিচ্ছি 4। দেন এখানে কোয়ালিটি কত চাচ্ছি, আমরা এখানে 4K চাচ্ছি। দেন সাবমিট দিয়ে দিলে আমার কাজ শেষ। আমি এখানে দেখেন আমার ভিডিও কিন্তু সাবমিট হয়ে গেছে। এখানে কিন্তু প্রজেক্টে চলে আসছে। আমি 2টা ভিডিও দিছি, আর একটা ভিডিও দিতে পারবো। ওই ভিডিওটা আমি এখন পাবো না। যেমন হচ্ছে এই যে একটা ভিডিও হচ্ছে, এখানে আমার আরেকটা ভিডিও হচ্ছে এই যে। তো বন্ধুরা এখানে যখন আমরা প্রজেক্টে আসছি দেখেন আমাদের একটা ভিডিও কিন্তু এখানে মাত্র যেটা দিলাম সেটা হচ্ছে, অ্যান্ড এখানে যে আমি আরেকটা ভিডিও দিচ্ছি মানে 90% হয়ে গেছে, ঠিক আছে? আমাদের কিন্তু আজকে 2টা ভিডিও দিচ্ছি, আরেকটা ভিডিও দিতে পারবো, তাহলে আমি এখান থেকে আজকের লিমিট শেষ হয়ে যাবে। এবং আমি দেখেন 8 ঘন্টা আগে একটা ভিডিও দিচ্ছিলাম, এটা কিন্তু হয়ে গেছে এই যে 12 মিনিট, এই যেটা হচ্ছে 8 ঘন্টা আগে। এবং আমাদের আরেকটা ভিডিও আছে, এটা হচ্ছে এই যে এখানে 1 ঘন্টা আগে দেখাচ্ছে, এটা হয়ে গেছে। সো আমাদের 2টা হয়ে গেছে। আমরা ওই 2টা যেটা হয়ে গেছে ওইটা এডিট করে দেখাই, যাতে করে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? তো আমরা এখন চলে যাবো ক্যাপকাটে। এখন ক্যাপকাটে আসার পরে আমাদের হচ্ছে এডিটিংয়ের খেলা। আমাদের এডিটিং যত ভালো হবে তত আমাদের ভিডিওর মনিটাইজেশনের প্রবলেম কম হবে,
ঠিক আছে? তো চলুন এখন আমরা এডিট করে দেখাই। তো এখন আমরা এখান থেকে ইনপুটে আসলাম, এখান থেকে আমাদের যে ভিডিওটা আছে ফার্স্ট ভিডিও সেটাকে আমরা এখানে ইনপুট করলাম। এটা হচ্ছে আমাদের অ্যাভাটার ভিডিও, জাস্ট If এটা your অ্যাভাটার। neck feels like এখন আমরা এই অ্যাভাটারের পাশাপাশি আমরা এখানে কিছু সাবটাইটেল অ্যাড করব, বি রোল অ্যাড করব। আমরা যে এডিটিংগুলো দেখাচ্ছি এটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি 100% মনিটাইজেশন পাবেন। ওকে, জাস্ট আমরা এখান থেকে প্রথম যে কাজটা করব এটাকে সাউন্ড আপ করে দিচ্ছি। it has been stuck in a vice grip all day, ওকে, এখন আমাদের এই সাউন্ডটাকে একটু হিউম্যানালাইজ করতে হবে। এখান থেকে এটাকে নর্মালাইজ করে দেই। দেন এখান থেকে আমাদের ভয়েসটাকে একটু যে সাউন্ড যদি থাকে এটাকে রিডিউস করে দিলাম, দেন প্লে করে দেই। stay right here. Because in the next ওকে, এবার যদি দেখি আমরা একে ফুল সাউন্ড করে দিলাম। 15 minutes, I am going to walk you through 10 simple exercises you can do sitting right in your chair. ওকে, এখানে হচ্ছে এটা হলো আমাদের এই ভিডিওর মেন পার্ট। সো আমরা এখান থেকে প্রথমত আমাদের সাউন্ডটা বাড়িয়ে নিলাম, দেন হচ্ছে একটা ফিডার করে দিতে পারি আমরা এখান থেকে। If your neck feels like দেন এখান থেকে যদি আমরা ইনহেন্স করতে পারি বা এটাকে আমরা আইসোলেট করতে পারি, ভয়েস আইসোলেট করতে পারবো। সো এখানে ভোকাল রাখতে পারবো। সো আমরা মোটামুটি এটাকে একটু এডিট করে নিলাম সাউন্ডটা, অথবা আমরা অডাসিটি দিয়ে সাউন্ডটা এডিট করে নিতে পারবো। if your neck feels like it has been stuck in a vice grip all day, stay right here. ওকে, এখন কিন্তু মোটামুটি আমাদের সাউন্ডের কাজ শেষ। এখন দরকার আমাদের সাবটাইটেল। আমরা এখানে ক্যাপশনে চলে আসলাম। ক্যাপশনে আসার পরে এখান থেকে আমরা এটাকে সাবটাইটেলটা অ্যাড করে নিচ্ছি। আমরা এই সাবটাইটেল দেখে দেখে হচ্ছে ফুল ভিডিওটা এডিট করবো। ওকে, জাস্ট একটু ওয়েট। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের সাবটাইটেল চলে আসছে। এখন আমাদের মোটামুটি একটা কাজ কমপ্লিট, সাবটাইটেল আসছে। এখন সাবটাইটেলগুলোকে একটু এডিট করে নিই, দেন হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। If your neck feels like it has been stuck in a vice grip all day, stay right here. Because in the next ওকে, এখন আমরা এই সাবটাইটেলগুলোকে একটু এডিট করব। সো আমরা একে এইভাবে নিলাম, নেওয়ার পরে জাস্ট হচ্ছে এটাকে আমরা একটু এডিট করে নিই, বোল্ড করে দিই, দেন হচ্ছে এটার টেক্সটগুলো পাল্টে দিই। এখানে আমরা এটা দিলাম, একটু বোল্ড টেক্সট দিলাম, দেন হচ্ছে অ্যানিমেশন করব। এখান থেকে ক্যাপশনে আসবো, আসার পরে যেটা ভালো হয় আমরা ওটা দেবো। and we are going to move ওকে, এখান থেকে অনেক সাবটাইটেল আছে, যেটা ভালো মনে হয় সেটা দিবেন আপনারা। we are going to ওকে, and we are going to move, but when you tilt it forward just 6 ওকে, এটা রাখলাম। রাখার পরে এখন আমাদেরকে একটু ইফেক্ট দিতে হবে। হ্যাঁ, তো আমরা টেক্সটে চলে আসলাম, এখান থেকে ইফেক্টে আসবো। আসার পরে এখান থেকে নিচের দিকে আসবো, একটু ওয়েট করি আমরা। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এখান থেকে আমরা যেটা ভালো লাগে এটা আমরা দিব। এটা দিলাম, এটা দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে নিব। এবার যদি প্লে করি, 60 degrees to look at a screen, the force on your neck jumps to 60 আচ্ছা, কালারটা সাদা দেওয়ার কারণে অনেকটা লাগতেছে। সো আমরা সাদাটাকে একটু চেঞ্জ করে আমরা যদি গ্রিন কালার দিতে পারি, দেখি কেমন দেখায়। সো একটু প্লে করি। pounds. That is like carrying a 7-year-old child on your neck all day long. No wonder it hurts. ওকে, চলবে, এটা চলবে। এখন মোটামুটি ক্লিয়ার আছে। এখন সাদা থাকলো। এখন হচ্ছে যে আমাদের সাবটাইটেলের কাজ কমপ্লিট। এখন If your আমাদের neck দরকার হচ্ছে যে সাবটাইটেলের নিচে আমরা একটা শেডো দেবো, এটা পরে দেবো। আমরা আপাতত এখন দেখি প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমাদেরকে ভিডিওর জন্য বি রুল রেডি করতে হবে, সাবটাইটেল রেডি করতে হয়েছে। আমরা তো প্রথমে আমরা সাউন্ডটা ঠিক করলাম, এবার হচ্ছে আমরা সাবটাইটেল অ্যাড করলাম। এখন হচ্ছে যে এটাকে সঠিকভাবে এডিট করব, বি রুল অ্যাড করব। ঠিক আছে? If your neck feels like it has been stuck in a vice grip all day, stay right here. ওকে, এখানে আমরা এটাকে কেটে দিলাম। এখান থেকে আমরা সাবটাইটেলগুলো নিব এবং আমরা সার্চ করব। Because in the next 15 minutes, I am going to walk you through 10 simple exercises এখানে আমরা জাস্ট হচ্ছে যে আমি গোটা সিম্পল এক্সারসাইজ, বা আমরা এখানে যে কোনো সিম্পল এক্সারসাইজ টাইপের আমরা ইমেজ বানাতে পারি। As in the next 15 minutes, অথবা আমরা যদি পারি, সব থেকে ভালো হচ্ছে যে স্টক ফুটেজ ইউজ করা। আমরা হচ্ছে যে অ্যাভাটার ভিডিওর পাশাপাশি স্টক ফুটেজ ইউজ করবো, এটা সব থেকে ভালো কাজ করবে। তো আমরা এই টাইটেলে দিয়ে ইমেজ বানাবো, জাস্ট এটুকু লিখে দিব। জাস্ট এখানে আমরা ইমেজে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দিলাম, আমাদের একটা ইমেজ হবে। সরি, আমরা ল্যান্ডস্কেপে দিব। আমরা ল্যান্ডস্কেপে দিলাম, দিয়ে এটাকে ল্যান্ডস্কেপ এটা দিলাম, দিয়ে রান করলাম। আমরা ইমেজগুলো ভিডিওতে ইউজ করবো এবং আমরা হচ্ছে স্টক ভিডিও ইউজ করবো, যেগুলো ফ্রি স্টক ভিডিও আছে সেগুলো ইউজ করলে কোনো সমস্যা নেই। এই যে দুটো ওয়েবসাইট আছে, আপনারা এই দুটো থেকে নিতে পারবেন এবং আরেকটা নিচে আছে। এই হলো 3টা ওয়েবসাইট, এখান থেকে 2টা ফ্রি, একটা হচ্ছে পেইড। সো আপনারা এই 2টা ফ্রি, যেটা ফ্রি আছে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন, এইভাবে সার্চ করবেন, জাস্ট এইগুলো দিয়ে দিলেন অ্যান্ড আপনারা হচ্ছে এটাতে সার্চ করবেন। ওকে, এখন আপনারা এখানে আমি যে জিনিসটা বলতেছি যে এখানে বি রুল হিসেবে চাইলে ইমেজ ইউজ করতে পারেন অথবা চাইলে স্টক ভিডিও ইউজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু স্টক ভিডিও অনেক আসছে, এখানে সিম্পল এক্সারসাইজ আছে, অনেক এক্সারসাইজ যেগুলো আমরা, এগুলো ফ্রি ভিডিও, টোটালি ফ্রি ভিডিও। ঠিক আছে? সো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতে পারবো। এই যে আমি 2টা ওয়েবসাইট আছে, এই 2টাতে আপনাদের কোনো কমার্শিয়াল লাইসেন্স দিতে হয় না, আপনারা ফ্রিভাবে করতে পারবেন। বাট আমরা শুধু এটা থেকে ভিডিও নিতে পারতেছি। দেখেন আমরা এই ওয়েবসাইট থেকে ভিডিও নিতে পারবো আমরা ফ্রিতে, দেন হচ্ছে এই ওয়েবসাইটের সমস্যা করে বেশি, দেন আমরা এই ওয়েবসাইট থেকে নিতে পারবো। সো ইনভেটে যাদের প্রিমিয়াম নেওয়া আছে তারা ইনভেটে ইউজ করতে পারবেন, এবং যারা ফ্রিতে করতে চান সেক্ষেত্রে আপনার ফ্রি স্টক ভিডিও এগুলো ইউজ করতে পারেন। অথবা আমরা চাইলে এই যে ইমেজগুলো ইউজ করতে পারেন, যেহেতু ইমেজ হচ্ছে। এখন আমি এখান থেকে একটা
ইনভেটর থেকে এক্সারসাইজ নিব যেটা আমার দরকার। সো আমরা এখান থেকে এক্সারসাইজ দেখাবো যেগুলো এখানে যেহেতু আমাদের ওল্ড সিনিয়রদের নিয়ে কাজ করবো, আমরা লিখে দিব ওল্ড ম্যান বা ফিমেল, আমরা এখানে মেল ফিমেল দিয়ে দিই। ওকে, আমরা জাস্ট ওল্ড ফিমেল দিলাম, দেওয়ার পরে এখানে এক্সারসাইজ রিলেটেড অল ফিমেলদের নিয়ে আসবে বা ভিডিও পাবো আমরা। দেখেন এখানে কিন্তু এক্সারসাইজ রিলেটেড অল ফিমেল পেয়ে গেলাম। তো জাস্ট আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমরা আরেকটা ভিডিও ডাউনলোড করে নিব এখান থেকে অল ফিমেল রিলেটেড, এই যেগুলা আপনারা সেম ভাবে হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আমি ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এই ওয়েবসাইট থেকে এখানে যে এক্সারসাইজগুলো আছে নেবেন, নেওয়ার পরে যদি প্রয়োজন হয় যে আপনার ইমেজ, সো দেখেন ফ্লোতে ফেল হয়ে গেল, ইমেজ দিচ্ছে না। সো আপনারা এখান থেকে ভিডিওটা ইউজ করবেন, সব থেকে ভালো। সো এবার আমরা কি করব, চলে যাবো এখানে, আসার পরে আমরা এখান থেকে ভিডিও যে দুটো আমরা ডাউনলোড করলাম এটাকে ইনপুট করবো। সো ইনপুট করে আমরা এগুলোকে অ্যাড করে দেবো। প্রথমে আমরা হচ্ছে এটা দিতে পারি, হ্যাঁ আমরা প্রথমে এটুক থাকবে, প্রথমে ফেস দেখবে, দেখার পরে দেখেন প্রথমে ভিডিওটা If your neck feels like it has been stuck in a vice grip all day, stay right here. Because in the next এবার জাস্ট আমরা এখানে নেক্সট 50 মিনিট যেটা রয়েছে আমরা এখানে এটাকে কেটে দিলাম একটু। 15 minutes, আমরা জাস্ট এটাকে দেখেন আমরা একটু এডিট করবো কিভাবে, আমরা এই যে টেক্সট আছে না এটাকে এইভাবে নিব, নেওয়ার পরে এখানে আমরা একটা বোল্ড টেক্সট দিব যাতে করে আমাদের এই ভিডিওগুলোকে ইন অথেন্টিকটা না ধরে, ঠিক আছে? মেন টার্গেট হচ্ছে আমাদের ইন অথেন্টিকটা যাতে না আসে, তাই আমরা এই কাজগুলো করবো। সো আমি এটাকে কপি করলাম, করে আমরা এখান থেকে এখান থেকে যদি আমরা নিতে পারি টেক্সটে আসবো, টেক্সট আসার পরে টেক্সট টেমপ্লেট আছে অনেকগুলো, টেক্সট টেমপ্লেট নেবেন, নিয়ে এখান থেকে আমরা এটা অ্যাড করে দিতে পারি। সো আমরা এটাই নিতে পারি, এটা নিয়ে আমরা এখানে এটাকে আমাদের যে টেক্সটটা আছে এটাকে অ্যাড করে দিলাম, দিয়ে নেক্সট 15 মিনিটস এটা দিলাম, দিয়ে আমরা যদি প্লে করি এবার, 15 minutes, সো এটা আমরা একটু ছোটো করে দেবো, অ্যাডজাস্ট করবো অ্যান্ড আমাদের এটাকে একটু ছোটো করবো, ঠিক আছে? দেখেন এবার কিন্তু আমাদের ভিডিওটা আরো সুন্দর লাগতেছে। জাস্ট আমরা এখান থেকে প্লে করি যদি, if your neck feels like it has been stuck in a vice grip all day, stay right here. Because in the next 15 minutes, নেক্সট 15 মিনিট এটা কিন্তু আমরা নতুন করে অ্যাড করলাম, হ্যাঁ। I am going to walk you through 10 simple exercises আচ্ছা, এখানে এক্সারসাইজগুলো দেখাবো, এই জন্য আমরা এটাকে একটু বোল্ড করে দিব, মানে একটু জুম মানে ফাস্ট করে দিলাম ভিডিওটা, হ্যাঁ জাস্ট এইটুকু ফাস্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমাদের আরেকটা এক্সারসাইজ যেটা আছে এটা আমরা এখানে দিব, দেওয়ার পরে এটাকে একটু ফাস্ট করে দিব। আমরা কিন্তু হুবহু কোনো ক্লিপকে অ্যাড করতেছি না, এটাকে আমরা কিন্তু কাস্টমাইজ করে নিচ্ছি। দেখেন next 15 minutes, I am going to walk you through 10 আচ্ছা, এটা অনেক ফাস্ট হয়ে গেছে, এটাকে অত ফাস্ট না দিয়ে এটাকে আমরা জাস্ট এইটুকুই কেটে দিব, তাহলে ভালো হবে, বেশি ফাস্ট করলে আবার খারাপ লাগে। সো দেখেন এবার minutes, I am going to walk you through 10 simple exercises you can do sitting right in your chair. এবার হচ্ছে চেয়ারের উপর যে এক্সারসাইজ করবে, আমরা চেয়ারের উপর এক্সারসাইজ ডুইং দ্য চেয়ার রাইট অফ দ্য চেয়ার। তো চেয়ারের উপর এক্সারসাইজ এই রিলেটেড আমরা হচ্ছে কোনো ইমেজ নিব। সো আমরা এখান থেকে ভিডিও নিতে পারি অথবা ইমেজ নিতে পারি, আমরা জাস্ট এটাকে এখানে পেস্ট করব। আমরা সাবটাইটেল নিয়ে কিন্তু এখান থেকে ইমেজ বের করতে পারবো। আপনি যদি একটা ভিডিওতে 1 ঘন্টা করে সময় দেন এডিটিংয়ে, আপনি একটা পাওয়ারফুল ভিডিও পাবেন। সো দেখেন এখানে কিন্তু অনেক ভিডিও চলে আসছে এক্সারসাইজিং চেয়ারের উপর। সো এখান থেকে চলে আসছে এগুলো, আবার এখানে যদি দেখি এখানেও চলে আসছে। আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সিটিং রাইট ইয়োর চেয়ার এক্সারসাইজ এখানে অ্যাড করে দিতে পারি। সো আমরা যদি এখানে লাস্টে এক্সারসাইজ অ্যাড করে দিই তাহলে আমরা এক্সারসাইজ রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাব। সো এখানে দেখেন এই যে চেয়ারের উপর বসা বা চেয়ার নিয়ে এক্সারসাইজ করা, এই যে এগুলো পেয়ে গেছি। সো এগুলো আমরা এখানে একটু ডাউনলোড করেছি, আপনারা সেম প্যাটার্নে করবেন। সো আমি এই জিনিসটা এই জন্য দেখাচ্ছি যাতে করে আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা একটা অ্যাভাটার ভিডিওটাকে সেটাকে আপনারা সুন্দর করে একটা হিউম্যানালাইজ ভিডিওতে কনভার্ট করতে পারেন এবং একটা পাওয়ারফুল ভিডিওতে কনভার্ট করতে পারেন, এবং যাতে করে এটা নিয়ে আপনারা মনিটাইজ করতে পারেন। আমার কথা হচ্ছে আপনি কাজ করবেন, যদি আপনি মনিটাইজেশন না পান এটার মতো কোনো দুঃখের বিষয় আর কিন্তু নেই। সো আমরা কিন্তু এই একটা পেয়ে গেলাম, এটাকে টান দিয়ে নিয়ে আসি, ড্র্যাগ করে এখানে এটাকে পেস্ট করে দিলাম চেয়ার এক্সারসাইজ। সো এটাকে একটু জুম করে দিলাম। দেন হচ্ছে আমাদের আরেকটা ভিডিও আমরা ডাউনলোড করলাম, এটাকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে এখানে ছেড়ে দেবো। সো দেখেন আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি একদম হাতে কলমে দেখাচ্ছি। সো দেখেন আমরা এটা ভেবে নিলাম, sitting right in your chair right now. No equipment, no floor work, সো এখানে জাস্ট আমরা একটু ফাস্ট করে দিলাম, no gym required. And আমরা এভাবে অ্যাড করে দিচ্ছি। exercise number 6. That one targets the single muscle that most. If your neck feels like it has been stuck in a vice grip all day, stay right here. Because in the next 15 minutes, I am going to walk you through 10 simple exercises you can do sitting right in your chair. No gym required. And exercise number 6. That one targets the single muscle. That one targets the single muscle that most doctors never mention. And it is probably the real reason your neck has been hurting for months. Let us start. আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু এক্সারসাইজ নাম্বার 6 বলতেছে। সো আমরা 6 থেকে শুরু করছে মেবি আমরা And exercise number 6. That one
আচ্ছা, আমরা এখান থেকে এটাকে কেটে দিই, হয়তো এলোমেলো হয়ে গেছে, নাম্বারটা একটু উল্টাপাল্টা বলতেছে, আমরা এটাকে কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে প্লে করবো আবার। required. That one targets the single muscle that most doctors never mention, and it is probably the real reason your neck has been hurting for months. আচ্ছা, আমরা একটু বিরুল মানে আমরা অরিজিনাল সিনটা রাখবো। Let us start. আমরা এখান থেকে স্টার্ট করবো, এখন বলতেছে লেট স্টার্ট ফর দ্য মান্থ। Let us start. So why does your আচ্ছা, এখানে যদি আমরা এটা করতে যাই, আমাদের আগে কাটা যাবে না, আমরা পরে কাটবো। তাহলে কি হবে, আমরা যদি আগে কেটে দিই তাহলে আমাদের যে সাবটাইটেলটা আছে সেটা কিন্তু ম্যাচ করবে and না। exercise number 6? That one targets the single muscle that most doctors never mention, and it is probably the real reason your neck has been hurting for months. Let us start. আমরা এখান থেকে লেট স্টার্টের জায়গায় আমরা এইভাবে টেক্সটটাকে ধরবো অ্যান্ড এটাকে এইভাবে কাটবো। কাটার পরে আমরা একটুটা এডিট করবো, হালকা পাতলা এডিট, বেশি এডিট দরকার নাই। আমরা এটাকে একটু অপোজিটটা একটু কমিয়ে দেবো, আমাদের যে ডক্টরের অপোজিটটা একটু কমিয়ে দেবো, হালকা হালকা দেখা যাবে। এবং টেক্সটটাকে আমরা একটু বড় করে দেবো। সরি, এটা এইভাবে না, টেক্সটটাকে ধরবো, টেক্সটটাকে ধরে আমরা এটাকে এইভাবে দেবো, লেট স্টার্ট। ঠিক আছে, এটা যদি আমরা এইভাবে দিই তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে, দেখেন। For months. Let us start. ওকে, So why does your neck hurt in the first place? Here is the truth. Most neck pain is not from an injury. It is from what your neck does all day, every single day. You look down at your phone. You hunch over a laptop. আচ্ছা, এখানে দেখেন কি কি কারণে ঘাড়ে ব্যথা হয় এটা বলতেছে। সো আমরা একটু বোঝার ট্রাই করি, এই যে দেখেন, Hurt in the first place. Here is the truth. টুয়ার্ডস দ্য মোস্ট নেক। আমরা এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটা কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে বি রুল নিয়ে আসবো কিছু। সো আমরা এটাকে পেস্ট করলাম। এখানে দেখেন আমাদের কিন্তু বি রুল অনেকগুলো চলে আসছে। আমরা এখান থেকে কিছু বি রুল নিয়ে নিব কেন ঘাড় ব্যথা হয়। সো আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দিই, ক্লিক করে এটাকে ডাউনলোড করলাম। দেন এখান থেকে আমরা আরও কিছু বি রুল নিব, এখান থেকে ক্লিক করে দিই, দেন এখানে বি রুল নিচ্ছি। ওকে, আমাদের কিন্তু এখানে বি রুলগুলো চলে আসছে। দেন আমরা এটাকে নিব টান দিয়ে, নেওয়ার পরে এখানে নিয়ে আসবো। Here is the truth. আমরা এখানে এটাকে দিয়ে দিচ্ছি, এটাকে একটু ফাস্ট করে দিব, আমরা হুবহু ইউজ করবো না। Here is the truth. Most neck pain is not from an injury. It is from what your neck does all day, every single day. You look down at your আচ্ছা, এখানে বলছে লুক ডাউন ইউর ফোন, লুক ডাউন ইউর ফোন মানে নিশ্চয়ই মোবাইল চালানো, এই বিষয়টা আমরা এখানে অ্যাড করে দেব। আমরা জাস্ট এখানে সার্চ করতেছি, লুক ডাউন মানে নিশ্চয়ই যে আমরা মোবাইল টিভি, এই জন্য ঘাড়ে ব্যথা হয়, এই বিষয়টা বোঝানো ট্রাই করতেছে। সো আমরা এটা দেখি একটু, এটা মোটামুটি ঠিক আছে, অথবা আমরা চাচ্ছি একটু প্রফেশনাল, হ্যাঁ এটা ভালো লাগছে। সো আমরা এটাকে ডাউনলোড করে নিই। দেন হচ্ছে এখান থেকে আরও আছে অনেকগুলা, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা এটাকে টান দিয়ে নিব, নেওয়ার পর এটাকে পেস্ট করবো এখানে। day, every single day. You look down ইউ লুক ডাউন, আমরা এটা দিয়ে দিলাম। at your phone. দেখেন আমাদের ভয়েস ওভারটার সাথে আমাদের ভিজুয়ালাইজেশনটা ম্যাচ You করছে। hunch over a laptop. এখানে ফোনের কথা বলতেছে, আমরা ফোনটা অ্যাড করে দিলাম। You hunch লুক ডাউন অন ফোন, ইউর ফোন অ্যান্ড ল্যাপটপ হবে। সো আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, বা আপনাদের যে ওয়েবসাইটগুলো দেখাইছি সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এটা কিন্তু আমার একটা চ্যানেলের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, এটা কিন্তু আমি পাবলিশ করে দেবো। সো এটাকে আমরা ডাউনলোড করলাম, নিয়ে এখানে নিব, এটার পাশে দিয়ে দেবো। সো over a laptop. এটাকে একটু ফাস্ট করে দিলাম। You sleep এখানে কি বলতেছে তারপরে দেখি, You sleep on the wrong pillow. অথবা আমরা রং পিলো, যে আমরা স্লিপ দ্য রং পিলো, আমরা ভুল বালিশে শোয়ার জন্য আমাদের ঘাড় ব্যথা হয়। সো এই বিষয়গুলো মানে ফাইন্ড আউট করতেছি। সো আমরা এখানে কিছু কিছু বি রুল অ্যাড করতেছি, মাঝে মধ্যে আমাদের টেক্সট থাকবে এখানে, মাঝে মধ্যে আমরা এটাকে করব। সো আমরা এখান থেকে রং পিলো এটা আমরা নিয়ে নিই, বা এখান থেকে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখানে আরও ভিডিও আছে। You sleep on the wrong pillow. Your head ওকে, এখানে দেখেন আমি ভিডিওটা আর এইদিকে বড় করতে চাচ্ছি না, যেভাবে দেখাচ্ছি আপনাদের। weighs about 10 to 12 pounds. But when you tilt it forward just 60 degrees to look at a screen, আচ্ছা, তো এখানে দেখেন আমি কিন্তু যে বিরুলগুলো এখানে অ্যাড করছি, এভাবে আমরা প্রত্যেকটা সিনে অ্যাড করে দিব, মাঝে মধ্যে টেক্সট অ্যাড করবো। এভাবে যদি আমরা করতে পারি আমাদের ভিডিওটা একদম অথেন্টিক হবে। এখানে যদি আমরা এই যে ভিডিওগুলো যে দেখছিলাম আমরা কম্পিউটার চ্যানেলগুলো, তারা কিন্তু বিরুল দিচ্ছে, পাশাপাশি হচ্ছে অ্যাভাটার আছে। আপনি যদি শুধুমাত্র অ্যাভাটার দিয়ে করেন, এইগুলো এই চ্যানেলগুলো কিন্তু শুধুমাত্র অ্যাভাটার দিয়ে করছে, তারপরে কিন্তু চ্যানেলটা স্টিল মনিটাইজ। সো এগুলো শুধুমাত্র অ্যাভাটার দিয়ে করা, তারপরে মনিটাইজ। আমি চাচ্ছি যে অ্যাভাটারের পাশাপাশি আমরা কিছু বিরুল অ্যাড করে দিব, যাতে করে আমাদের ভিডিওটা আরও বেশি অথেন্টিক হয়। এখানে আরেকটা বিষয় আমি আপনাদের শেয়ার
করি, যদি মনে করেন যে আপনার এভাবে বি রুল নিয়ে একটা সমস্যা হচ্ছে, তাহলে আপনি ইমেজ অ্যাড করতে পারেন। আর ইমেজগুলো কী করে বানাবেন সেটা একটু শেয়ার করি। ধরেন আমরা যে ভিডিওটা বানাইছি, এই ভিডিওর জন্য আমরা যে স্ক্রিপ্টটা লিখছিলাম সেই স্ক্রিপ্টটা আমি রেডি করি আগে। তো আমরা যে এই ভিডিওটা বানাইছিলাম, এই ভিডিওর স্ক্রিপ্ট হচ্ছে এখানে এটা। সো আমরা এবার যেটা করবো, ইমেজ বানিয়ে নেবো একদম এজেন্ট দিয়ে, 1 ক্লিকে 20-30টা করে ইমেজ বানাবো। সো দেখেন আমাদের ফার্স্ট যে ভিডিও বানাইছিলাম আমরা, ফার্স্ট ক্লিপ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিওর আমাদের এই যে ভিডিও টপিক। সো আমরা এই ভিডিওটা আমরা কপি করবে, আমাদের ইমেজটা, আমাদের এই যে ডিসক্রিপশনটা আছে না, এই ডিসক্রিপশনটা কপি, আমাদের ভিডিওর যে স্ক্রিপ্ট আছে এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা নিউ ট্যাব ওপেন করব, করার পর এটাকে পেস্ট করব। ওকে, আমরা জাস্ট ইমেজ বানাবো, মানে এই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমরা ইমেজ বানিয়ে নেব। তো আমরা এখানে ইমেজ বানাবো, এই জন্য আমরা প্রম্পট দেই। আর তোমাকে আমি একটা স্ক্রিপ্ট দিছি, এই স্ক্রিপ্টটা মোটামুটি 10 থেকে 12 মিনিটের একটা ভিডিওর জন্য। তো এখন এই 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও তুমি স্ক্রিপ্টটার উপর ডিপেন্ড করে আমাকে 200টি ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিবে। এখানে দেখো প্রত্যেকটা সিনের সাথে সিন মিল করবে, প্রত্যেকটা স্ক্রিপ্ট একটা করে সেন্টেন্স বা একটা করে ওয়ার্ড ধরে ধরে একটা করে ইমেজ বানিয়ে দেবে, এবং এক্সপ্লেনার টাইপের ইমেজগুলো হবে। যেহেতু আমরা অ্যাভাটার ভিডিও বানাবো, পাশাপাশি এই ইমেজগুলো বি রুল হিসেবে ইউজ করবো, এটাকে তুমি এক্সপ্লেনার ইমেজ স্টাইলে বানাবা, রিয়েলিস্টিক ইমেজ হবে, বাট এক্সপ্লেনার টাইপের, ইনফোগ্রাফি টাইপের ইমেজগুলো হবে, যাতে করে অডিয়েন্স বুঝতে পারে কি থেকে কি হচ্ছে। ঠিক আছে, তো তুমি এইভাবে আমাকে ইমেজগুলো বানিয়ে দাও, 200টি ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দাও। তো বন্ধুরা, এটা আপনাদের আরও সহজ করার জন্য আমি এই টিক্সটা শেয়ার করতেছি। এটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে আমরা চলে যাবো আবার ক্লোডে যে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে রান করে দেবো। এবার ক্লোড কি করবে, আমার যে স্ক্রিপ্টটা আছে, মানে এই যে আমি যেখানে ভয়েস ওভার করতেছি, এই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমাকে ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দেবে, এবং আমি সেই ইমেজগুলো ফ্রিতে বানাবো, এবং সেই ইমেজ দিয়ে এই ভিডিওতে অ্যাভাটার ভিডিও থাকবে, পাশাপাশি আমরা ইমেজগুলো অ্যাড করব। এতে করে আমাদের ভিডিওটা আরও বেশি রিয়েলিস্টিক হবে। যদি আমরা এই চ্যানেলটা দেখি, এখানে দেখবেন ও কিন্তু ভিডিও বানায়, পাশাপাশি ও ইমেজ অ্যাড করে, ভিডিওর পাশাপাশি ইমেজ অ্যাড করে। এতে করে কি হয়, ভিডিওটা একদম অথেন্টিক হয়, আপনার ভিডিওর ভিজুয়ালাইজেশনগুলো ঠিক থাকতেছে, প্লাস হচ্ছে ইমেজটা আসার কারণে ইমেজ দিয়ে মানুষজন বুঝতে পারতেছে, এবং অরিজিনাল ট্রাস্ট বিল্ড হয়। ঠিক আছে, তো আমরা এখানে দেখি আমাদের কিন্তু স্ক্রিপ্টের জন্য, মানে এই স্ক্রিপ্টের জন্য ইমেজ জেনারেশন প্রম্পট লেখা শুরু করছে অলরেডি, সে কটা লিখে ফেলছে, 21টার মতো লিখে ফেলছে। আমরা একটু ওয়েট করি, ইমেজ জেনারেশনগুলো কমপ্লিট হলে এই ইমেজগুলো দিয়ে আমরা কীভাবে একদম অটোমেশনের মাধ্যমে 30টি করে ইমেজ বানাতে পারবো, ফ্লো দিয়ে এটা দেখাবো। সো আমাদের এখানে 30টা হয়ে গেছে, আমরা 30টা কপি করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে 1 থেকে 30টা ইমেজ হয়ে গেছে, আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে যাবো হচ্ছে ফ্লোতে যেটা রিফ্রেশ করবো, রিফ্রেশ করে দিয়ে আমরা হচ্ছে এবার এজেন্টের মাধ্যমে জাস্ট 1 ক্লিকে হচ্ছে ইমেজগুলো বানিয়ে ফেলবো। দেখেন আমরা এজেন্ট সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে 30টি ইমেজ জেনারেশন প্রম্পট দিয়ে দিলাম। দেখেন 30টি ইমেজ জেনারেশন প্রম্পট দিয়ে দিছি, এবার জাস্ট রান করে দেবো। এবার কি করবে, আমাকে এখানে 200 জায়গায় আমরা হচ্ছে 30 রেখে দেবো, যেহেতু আমরা সবগুলো দিই নি, 30 দিয়ে দিলাম, দিয়ে জাস্ট রান করে দেবো। এবার এই এজেন্টটা এই 30টি ইমেজ জাস্ট আমাকে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে বানিয়ে দেবে। দেখেন আমরা যদি ম্যানুয়ালি 1 বাই 1 ইমেজ বানাতে চাইতাম, তাহলে আমাদের অনেক বেশি সময় চলে যাইতো। আর আমরা যদি এই এজেন্টের মাধ্যমে ইমেজগুলো বানাই, তাহলে আমাদের ইমেজগুলো ঠিক থাকবে, প্লাস হচ্ছে আমরা খুব সহজেই ইমেজগুলো পেয়ে যাব। তারপরে এই ইমেজগুলো আমরা ভিডিও এডিটিংয়ের সময় ইমেজগুলো অ্যাড করে দিব, প্লাস হচ্ছে আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিব। এতে করে আমাদের ভিডিওটা অথেন্টিক হবে, এবং আমাদের ভিডিওটা একদম অরিজিনালিটি ফিরে পাবে। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমাকে 30টি ইমেজের প্রম্পট দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ভিডিও ইমেজ জেনারেশন শুরু হয়ে গেছে। এবার আমি আরও বাকি 30টি ইমেজ কপি করে ফেলবো প্রম্পট। সো আমাদের এখানে যে কটা হয়েছে আমরা নিয়ে নিচ্ছি। সো এখান থেকে 30টি হয়ে গেছে, আমরা এখানে ফেল দেখাচ্ছে, ক্লাউড রেসপন্ড ইন্টিগ্রেটেড দেখাচ্ছে, ট্রাই অ্যাগেন করে দেই। ট্রাই অ্যাগেন করে দিলাম, মাঝে মধ্যে ফেল হতে পারে নেটওয়ার্ক ইস্যুর জন্য। সো আমরা ট্রাই অ্যাগেন করে দিলাম, আমাদের আবার করে দেবে, তারপরে আমাদের এখানে ইমেজ জেনারেশনগুলো হচ্ছে। তো বন্ধুরা আমরা একটু ওয়েট করলে কিন্তু আমরা এখান থেকে 30টি ইমেজ দেখেন মাত্র 2 মিনিটের মধ্যে পেয়ে যাবো। সো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই এই বিষয়গুলো শিখায় না। সো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি বিষয়গুলো, আপনারা যদি এইভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও বানাতে পারেন এবং আমার ভিডিওগুলো ফলো আপ করতে পারেন, তাহলে আশা করি আপনার চ্যানেলটা মনিটাইজ হবে, আর আপনি একটা ইউএসএ বেস চ্যানেল রান করে ইনকাম করতে পারবেন। সো ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে ইন্সপিরেশন দেয়, অনুপ্রেরণা যোগায়। সো ঠিক আছে, তো বন্ধুরা আমাদের কিন্তু এখন আমরা ইমেজগুলো পেয়ে যাচ্ছি। আমাদের মাঝে মধ্যে 2-1টা ইমেজ ফেল হতে পারে। দেখেন আমাদের কিন্তু এখন ডিটেল এক্সপ্লেনার টাইপের ইমেজ বানিয়ে দিচ্ছে। দেখেন একদম এক্সপ্লেনার টাইপের, কি করলে কি প্রবলেম হচ্ছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে, জাস্ট অ্যামেজিং। দেখেন এখানে তো আমাদের এক্সপ্লেনার টাইপের ইমেজ পাইছি, 2-1টা ইমেজের সমস্যা আছে, এগুলো আমরা কেটে দিব, দেখেন আমাদের কিন্তু এবার মোটামুটি অনেকগুলো ইমেজ পেয়ে গেছি। এখন আমরা যখন ভিডিওতে কথা বলবো, পাশাপাশি আমরা যখন এই ইমেজগুলো দেখাতে পারবো, তখন কিন্তু আমাদের ভিডিওটা আরও বেশি অথেন্টিক হবে। এখানে দেখেন 10 এক্সারসাইজ, এখানে এক্সারসাইজগুলো দেওয়া আছে, কীভাবে এক্সারসাইজগুলো করবো। আর আমরা যখন একসাথে এই প্রজেক্টটা কমপ্লিট করবো, আমরা এখানে 30টা ইমেজ দেখাইছি না, আমরা এখানে প্রায় 200টা ইমেজ বানাতে পারবো। বানানোর পরে জাস্ট এখানে 3 ডটে ক্লিক করবো, 3 ডটে ক্লিক করার পরে জাস্ট এখানে ডাউনলোড দ্য প্রজেক্ট, অ্যান্ড ডাউনলোড প্রজেক্ট করলে এই প্রজেক্টে যতগুলো ইমেজ আছে সবগুলো ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা এখানে ডাউনলোড ফাইলে আসবো, এই যেখানে ডাউনলোডে আসার পরে জাস্ট এগুলোকে আমরা
রেস্টেক করে নিব, দেন এখান থেকে আমরা এটাকে রেস্টেক করলাম, দেন এখানে আমাদের এই ফাইলগুলো চলে আসছে। এখন আমরা এই সকল ইমেজ কিন্তু ক্যাপকাটে ইনপুট করতে পারবো, জাস্ট এগুলো টান দিয়ে নিয়ে ক্যাপকাটে এনে এখানে ছেড়ে দেবো, আমাদের সকল ইমেজ চলে আসছে। এখন দেখেন আমরা কিভাবে কাজগুলো করবো। এখন যদি আমরা প্রথম থেকে ভিডিওটা প্লে করি, If your neck feels like it has been stuck in a vice grip all day, stay right here. Because in the next 15 minutes, I am going to walk you through 10 simple এখানে 10 সিম্পল এক্সারসাইজ, এখানে কিন্তু 10 সিম্পল এক্সারসাইজ নামে একটা আমাদের টাইটেল ছিল। এখানে যদি আমরা দেখি, এই যে এখানে নিচের দিকে যাই, এই যে 10 সিম্পল এক্সারসাইজ, এই ইমেজটা আমরা এখানে দিয়ে দেবো। exercises. আমরা জাস্ট এটা দেওয়ার পরে এটাকে আমরা এইভাবে কেটে দিয়ে এটাকে একটু অ্যানিমেশন করে দিব। এখান থেকে অনেক অ্যানিমেশন আছে, জুম ইন জুম আউট। সো আমরা এখান থেকে জুম ইন জুম আউট দিতে পারবো, কম্বো। এখানে জুম ইন জুম আউট দিলাম, Simple exercises. এটা অনেক ফাস্ট হয়ে গেছে, আমরা একটু স্লো করে দিব। এখানে 10 সেকেন্ডের জায়গায় আমরা 3 সেকেন্ড দিয়ে দিলাম। সো 1 পয়েন্ট, এখানে আমরা 2 সেকেন্ড দিলাম, সরি এখানে 2.0 সেকেন্ড। ওকে, এবার দেখেন আমাদের ভিডিওটা। You through 10 simple exercises you can do sitting right in your chair right now. No equipment, no এখানে দেখবেন আপনার প্রত্যেকটা ইমেজগুলো দেখবেন, দেখে দেখে আস্তে আস্তে এডিট করবেন। সো এখানে আমি কিন্তু জাস্ট 30টা ইমেজ দেখাচ্ছি, এভাবে আপনি বাকিগুলো করতে পারবেন। সো জাস্ট আমি একটু এটাকে শুরু করে নিচ্ছি। চেয়ার, এই যে চেয়ার, আমরা এখানে চেয়ার নিলাম, চেয়ার এটা বলছে no equipment, no floor work, no gym required. And exercise number 6, that one targets the single muscle that আচ্ছা, এখান থেকে আমরা পরের ইসটা নিয়ে নেব। এই যে এখানে দেখেন ভিজুয়ালগুলো দেখেন, রং নেক আমরা এখানে দিয়ে দেবো। most doctors never mention. আমরা এগুলোকে একটু অ্যানিমেশন করে দিব। That most doctors never mention. And it is probably তো বন্ধুরা, আমি প্রথম থেকে যে এডিটিংটা দেখালাম এখন পর্যন্ত, এইভাবে আপনারা পুরো ভিডিওটা এডিট করবেন। হয়তো আপনার 1 ঘন্টা সময় যাবে, বাট আপনার এই ভিডিওটা হবে অথেন্টিক। আমি যদি এখন পুরো ভিডিওটা করতে যাই সেক্ষেত্রে আমার অনেক সময় লাগবে। জাস্ট আমি একটু দেখালাম ডেমো ভাবে। এইভাবে যখন আপনি ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করবেন, আপনি 100% মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের যে সাবটাইটেলগুলো আছে না, এটাকে আমরা জাস্ট একটু উপরে উঠিয়ে দিব। আপনাদের এডিট করা কমপ্লিট হয়ে গেলে এই সাবটাইটেলটাকে আপনার ড্রাগ করবে, টান দিয়ে উপরে উঠিয়ে দেবেন সবার উপরে, তাহলে আপনার সাবটাইটেলগুলো যত ভিডিওগুলো আছে সবগুলোর উপরে চলে আসবে। if your neck feels like it has been stuck in a vice grip all day, stay right here. Because in the next 15 minutes, I am going to walk you through 10 simple exercises you can do sitting right in your chair right now. ওকে, আমরা এভাবে প্রত্যেকটা ভিডিওকে এডিট করবো। দেখেন আমি কিন্তু এখানে অনেক বাকি রাখছি, এটা আমি বাকি এডিট করে নিব। আমি জাস্ট আপনাদের দেখাইলাম। সো এইভাবে আপনারা বাকি ভিডিও এডিট করে এক্সপোর্ট করবেন, তাহলে আপনি এরকমভাবে একটা চ্যানেল রান করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ডিটেলে দেখানোর ট্রাই করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলজনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।